আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন। সম্মানিত উপস্থিতি, আমরা সূরা যারিয়াতের 30 আয়াত নং পর্যন্ত আমরা তাফসীর করেছি। আজকে 31 থেকে 60 নং আয়াত তথা সূরার শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা তাফসীর করব। তো বিগত আলোচনায় ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতা এসেছিলেন। কোন মুফাসসিরিনগণ বলেছেন দুইজন ফেরেশতা এসেছিলেন, জিবরিল এবং মিকাইল আলাইহিস সালাম। তারা এসেছিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে দেখে চিনতে পারেন নাই এবং তারা মানুষের রূপ ধারণ করে এসেছিলেন। আসার পর তিনি বাসায় গিয়ে একটা গোবৎস এটা তিনি কি করলেন, জবহ করলেন এবং মোটা তাজা ছিল, এটা জবহ করে ভুনা করে ফেরেশতাদের সামনে পেশ করলেন। এই ঘটনা থেকে কি বোঝা যায়? নবীগণ গায়েব জানতেন? কোন নবী গায়েব জানতেন না। কোন নবী, কোন আল্লাহর ওলি, কোন পীর মুরিদ, কোন ব্যক্তি গায়েব জানে না। গায়েব জানেন একমাত্র আল্লাহ তাআলা। কারণ একজন নবী, তার কাছে অহরহ ফেরেশতাগণ আসেন, নিয়মিত আসেন, কন্টিনিউ আসেন এবং তারা অধিকাংশ সময় মানুষের রূপ নিয়েই আসতেন। তো স্বাভাবিকভাবে তাকে চেনাটা স্বাভাবিক ছিল যে তারা দুইজন হয়তো আল্লাহর ফেরেশতা, এটা তার পক্ষে চেনাটা সহজ ছিল। কিন্তু তবু তার কল্পনাতেও আসে নাই যে তারা দুইজন ফেরেশতা। আর ফেরেশতা যদি তিনি যদি জানতেন, আগে থেকে জানতেন, গায়েব জানতেন, তাহলে কেনই বা তিনি গোবাছুর ভুনা করতে যাবেন? এত কষ্ট একটা গোবাছুর জবহ করে ভুনা করে এরপর মেহমানের সামনে পেশ করা, অর্থাৎ অনেক সময়ের ব্যাপার। এতগুলি সময় অতিক্রম করলো, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জানতেই পারলেন না যে এরা হলেন আল্লাহর প্রেরিত ফেরেশতা। এরপর নবীগঞ্জে গায়েব জানতেন না। এই পরের অংশে এই ফেরেশতাগণ কেন এসেছেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কেন এসেছেন? তাকে একটা শুভ সংবাদ দেওয়ার জন্য যে তার সন্তান হবে। এই বিশাল একটা শুভ সংবাদ, এটাও তার জেহেনে আসে নাই এবং তিনি কল্পনাও করে নাই যে এমন একটা শুভ সংবাদ তিনি পাবেন। এটাও তিনি বুঝতে পারেন নাই যে আল্লাহ তাআলা তাকে সন্তান দেবেন। সেই শুভ সংবাদ স্বরূপ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়েছেন। শুধু এটা না, 3 নম্বর আরো একটা বিষয়, শুধুমাত্র যে শুভ সংবাদ দেওয়ার জন্য ফেরেশতাগণ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসেছেন তা নয়, বরং ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? ক্বালা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন। হে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূতগণ, তোমাদের আসার আগমনের কারণ কি? তোমাদের ব্যাপারটা কি? তোমরা কেন এখানে এসেছো? ইব্রাহিম আলাইহিস সালামকে তখন প্রত্যুত্তরে তারা বললেন, ক্বালু ইন্না উরসিলনা ইলা কওমিন মুজরিমিন। নিশ্চয় আমরা প্রেরিত হয়েছি পাপাচার সম্প্রদায়ের নিকট। পাপাচার সম্প্রদায়কে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। অর্থাৎ শুধুমাত্র আপনাকে যে শুভ সংবাদ দেওয়ার জন্য এসেছি তা নয়, বরং আরো একটা দুঃসংবাদ হলো যে আপনার ভাতিজা লূত আলাইহিস সালাম, তার সম্প্রদায়কে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে। অর্থাৎ নির্দেশ পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েই পাঠিয়েছে, আমরা এখন এসেছি বাস্তবায়ন করার জন্য। তাহলে একটা জাতিকে ধ্বংস করা হবে, এই বিষয়টাও ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন না। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন ফিলিস্তিনে, আর লূত আলাইহিস সালাম বর্তমান যে জর্ডান, এই ডেড সি যেটা আছে, মিলিত সাগর, এই অঞ্চলেই তাদের বসবাস ছিল। তো এই অঞ্চলে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন লূত আলাইহিস সালামকে। তো তাদেরকে ধ্বংস করার জন্য যে প্রেরণ করা হয়েছে এটাও ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন না, বরং ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করলেন। তাহলে কোন নবী গায়েব জানেন না। সুতরাং নবীগণ যদি গায়েব না জানেন, সিদ্দিকগণ গায়েব জানেন না, শহীদগণ গায়েব জানেন না, আল্লাহর কোনো ওলিও গায়েব জানেন। সুতরাং পীর মুরিদ এই সকল ব্যক্তিরা, সুফিবাদের লোকজন যে গায়েব জানার দাবি করে, এবং বিশেষ করে আমাদের নবীর ক্ষেত্রে যে নবী সব জানে, গায়েব জানে, বা এখন পৃথিবীতে কি কি ঘটতেছে সব দেখতেছেন, হাজির নাজির তিনি দেখেন এবং তিনি উপস্থিত, এসব ভ্রান্ত আকীদা। নবীগণ
পৃথিবীতে আল্লাহ তাআলা সাধারণ মানুষের মতো অনুরূপ একটা জীবন দিয়েছেন। আমরা যেমনভাবে কিছুদিন বেঁচে থাকি, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা এরকম নির্ধারিত কিছু সময় দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। সুতরাং তারা এই জীবনটা, পার্থিব জীবনটা, এটা অতিক্রম করেছেন। সবাই, সকল নবী যাদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করবেন, শুধুমাত্র ঈসা আলাইহিস সালাম ব্যতীত আল্লাহ তাআলা তাকে দ্বিতীয় আসমানে উঠিয়ে নিয়েছেন। তিনি শেষ জামানায় আসবেন, পৃথিবীতে 7 বছর থাকবেন, তারপর তার স্বাভাবিকভাবে মৃত্যু হবে অন্যান্য মানুষের মতো। অর্থাৎ তারা সকলেই মানুষ। তাদের মধ্যে শুধুমাত্র পার্থক্য হলো এতটুকু যে আল্লাহ তাআলা তাদেরকে রিসালাত দান করেছে, নবুয়াত দান করেছে। সুতরাং এই নবুয়াতের এই মাকাম, এই স্থানটা, এটা হলো শ্রেষ্ঠ স্থান, মানব সভ্যতার শ্রেষ্ঠ যে স্থান, মাকাম, রুতবা অর্থাৎ পদবী, সেটা হলো নবুয়াত পাওয়া। তো আল্লাহ তাআলা সেই পদবীর মাধ্যমে তাদেরকে সম্মানিত করেছেন। কিন্তু তার মানেই না তারা গায়েব জানেন, পৃথিবীকে কি ঘটতেছে সব কিছু জানেন। এটা জানার, দেখাশোনার, পর্যবেক্ষণ করার দায়িত্ব হলো আল্লাহ তাআলার। এই কারণে আল্লাহ তাআলাকে রব বলা হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক। তিনি কি করেন? এগুলি পর্যবেক্ষণ করেন, দেখাশোনা করেন। গাউস কুতুব যে আকীদা সুফিবাদের, যে গাউস মানে হলো যেই ব্যক্তি এই পৃথিবীর সকল জীবজন্তুর রিজিকের ব্যবস্থা করে, দেখাশোনা করে, তাকে গাউস কুতুবে আজম বলা হয়। তাহলে গাউসের এই আকীদায় যারা বিশ্বাসী, তারা আল্লাহ তাআলার সাথে এই গাউসকে, কাল্পনিক এই গাউসকে তারা শিরিক করবে। সুতরাং এই সুফিবাদের এই সকল আকীদা থেকে অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে এবং ইসলামী যে আকীদা, সেই আকীদায় আমাদেরকে, সালাফদের যে আকীদা, সেই আকীদায় বিশ্বাসী হতে হবে। তাহলে আমরা এখান থেকে জানলাম কোনো নবী গায়েব জানেন না, ইব্রাহিম আলাইহিস সালামও গায়েব জানতেন না, এবং সেই সাথে আমাদের নবীও গায়েব জানেন না। ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদের কাছ থেকে জিজ্ঞাসা করলেন, কেন আপনাদেরকে প্রেরণ করা হয়েছে? তারা উত্তরে বললেন, আমরা একটা পাপাচার সম্প্রদায়ের কাছে প্রেরিত হয়েছি, লিনুরসিলা আলাইহিম হিজারাতাম মিন তিন, কেন? যেন আমরা তাদের উপর বর্ষণ করি শক্ত মাটির, ইটেল মাটির পাথর, যেন তাদের উপর আমরা নিক্ষেপ করে যেন তাদেরকে ধ্বংস করি। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। এরপর এই পাথরের বৈশিষ্ট্য কেমন? মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা লিল মুসরিফিন, এই সীমালঙ্ঘনকারীদের উপর যে পাথর বর্ষণ করা হবে সেটা আপনার রবের নিকট নির্ধারিত, চিহ্নিত, অর্থাৎ কোন পাথরটা কার উপর পড়বে সেটা নির্ধারিত। এবং এই পাথরের কোনো মুফাসসিরিনগণ বলেছেন যে এই পাথরের উপর প্রত্যেকের নাম লেখা ছিল, যে কোন পাথরটা কার উপর বর্ষণ হবে। এইভাবে আসমান থেকে এই পাথর বর্ষণ হওয়ার মাধ্যমে এই লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে। প্রথমে আসমান থেকে এই পাথর বর্ষণ হয়, বর্ষণ হওয়ার পর এরপর এই পুরা অঞ্চলটাকে জিবরিল আলাইহিস সালাম তার পাখার মাধ্যমে এটাকে উপরে উত্তোলন করে উল্টিয়ে দিয়ে নিচে নিক্ষেপ করেছে। সেই অঞ্চলটাই এখন ডেড সি তথা মৃত সাগর হিসেবে পরিচিত। এবং এখানকার পানি, এখানে কোনো ব্যক্তি ডুবে যাবে না। কেউ যদি এখানে নামে ডুববে না, সে চেষ্টা করলেও ডুবে যাবে না, ডুবে মারা যাবে না। কারণ এখানে লবণের পরিমাণ অন্যান্য সাগরের তুলনায় অনেক বেশি হওয়ায় এখানে মানুষ বেঁচে থাকে। এখানে কোনো জীবজন্তু নাই, এখানে কোনো প্রাণী নাই, কোনো মাছ নাই। অর্থাৎ এটা আল্লাহ তাআলার একটা গজবের স্থান। সুতরাং এটা এখনো নিদর্শন হিসেবে রয়ে গেছে মানব সভ্যতার জন্য। কওমে লূতের অপরাধ ছিল, তারা পুরুষের সাথে লেওয়াতা করত। আল্লাহ তাআলা এটাকে হারাম করেছেন, ঘৃণিত করেছেন, এবং যারা এটাতে লিপ্ত হবে তাদের শাস্তিও অনুরূপ। মুফাসসিরিনগণ বলেছেন তাদেরকেও হত্যা করে এবং উপর থেকে, পাহাড় থেকে নিক্ষেপ করে নিচে নিক্ষেপ করে তাদেরকে কি করতে হবে? হত্যা করতে হবে। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উকতুলুল ফাইল ওয়াল মাফউল, যারা দুইজন এই অপরাধে জড়াবে তাদের উভয়কে তোমরা হত্যা করো। এমনকি প্রাণীর সাথেও যদি কেউ জড়ায় তাহলে সেই প্রাণীকেও হত্যা করতে বলা হয়েছে। নাউযুবিল্লাহ। সুতরাং এই ঘৃণিত অপরাধে লূত আলাইহিস সালামের সম্প্রদায় জড়িত ছিল। এই কারণে আল্লাহ তাআলা প্রথম আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করার মাধ্যমে ধ্বংস করেছিলেন। এরপর পুরো জমিনটাকে উল্টিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করেছিলেন। ফাআখরাজনা মান কানা ফিহা মিনাল মুমিনিন,
আমি এই অঞ্চলে যে সকল মুমিনগণ ছিল তাদেরকে আমি বের করেছিলাম, তাদেরকে মুক্তি দান করেছিলাম, তাহলে এই শাস্তি আসার পূর্বে মুমিনদেরকে কি করা হয়? এখান থেকে চলে যেতে বলা হয়, এখান থেকে হিজরত করতে বলা হয়। মুমিনগণ সর্বপ্রথম সবাই বেরিয়ে যান, শুধুমাত্র নবী লূত আলাইহিস সালাম এবং তার পরিবার ব্যতীত। নিয়ম হলো নবীগণ তারা হিজরত করবেন যখন আল্লাহর নির্দেশ পাবেন। আল্লাহর নির্দেশ না পাওয়ার পূর্বে হিজরত করা নিষেধ, তারা হিজরত করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হিজরত করেন মক্কা থেকে মদিনায়, হিজরত করার পূর্বে বাকি সকল সাহাবাদেরকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন। শুধুমাত্র আবু বকরকে রেখেছিলেন যে সফর সঙ্গী হিসেবে তার সঙ্গ দেবে, এই কারণে তাকে রেখেছিলেন। বাকি সাহাবাদেরকে আগেই প্রেরণ করেছিলেন। এটাই নিয়ম। নেতাদের নিয়ম হলো নেতা বিপদের সময় কোথায় থাকবে? আগে সবাইকে মুক্ত করে নিরাপদ স্থানে প্রেরণ করার পর তারপর তিনি কি করবেন? অঞ্চল ছাড়বেন। কিন্তু আমাদের অপরাধীদের বর্তমান যে পরিস্থিতি, নেতারা সবার আগে পলায়। এরপরে হিজরতের ক্ষেত্রে এখানেও আল্লাহ তাআলা সকল মুমিনদেরকে, যে সকল মুমিনগণ ঈমান এনেছিলেন লূত আলাইহিস সালামের উপর, তাদেরকে সর্বপ্রথম নিরাপদ স্থানে হিজরত করতে বলা হয়। এরপর সর্বশেষ অর্থাৎ যখন শাস্তি আসবে, রাতের শেষ প্রহরে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন লূত আলাইহিস সালামকে যে তুমি তোমার পরিবারের যারা আছে সদস্য, মেয়ে, ওনার ছেলে ছিল না, মেয়ে এবং সেই সাথে স্ত্রী, এদেরকে নিয়ে তুমি বেরিয়ে যাবে, তবে স্ত্রী ব্যতীত, কারণ স্ত্রীও অপরাধী ছিল, যেটা মহান রব্বুল আলামিন পরে উল্লেখ করেছেন। তাহলে ফাআখরাজা মান কানা ফিহা মিনাল মুমিনিন, মুমিনদের মধ্য থেকে যারাই এখানে ছিল সবাইকে আমি এখান থেকে বের করেছিলাম। ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিম মিনাল মুসলিমিন, তথায় মুমিনদের একটা ঘর ব্যতীত আর কোনো ঘর ছিল না, অর্থাৎ লূত আলাইহিস সালাম এবং তার পরিবারের সদস্যবৃন্দ, এরা ব্যতীত বাকি সকলেই এখান থেকে হিজরত করেন। এরপর ওয়াতারাকনা ফিহা আয়াতাল লিল্লাযিনা ইয়াখাফুনাল আযাবাল আলীম, লূত আলাইহিস সালামের স্ত্রী তিনি অপরাধী ছিলেন, তবে অপরাধীর মধ্যে যে অপরাধটা ছিল এটার ব্যাপারে আলেমগণ ইখতিলাফ করেছেন, মুফাসসিরিনগণ ইখতিলাফ করেছেন। তো তার মধ্যে অপরাধ এটা একটা, যে যখন ফেরেশতাগণ আসতেন মানুষের রূপ ধারণ করে, বিশেষ করে যুবকদের রূপ ধারণ করে, যেহেতু এই কওমের লোকজন এই অপরাধে জড়িত, তো এই ফেরেশতাগণ শেষবার এসেছিলেন এদেরকে পরীক্ষায় ফেলানোর জন্য যুবকদের রূপ ধারণ করে। তখন এই সংবাদটা কোন মুফাসসিরিনগণ বলেছেন এই সংবাদটা লূত আলাইহিস সালামের স্ত্রী পৌঁছে দিয়েছিলেন এই কওমের লোকদের কাছে, যে তার বাড়িতে এরকম যুবকরা আছে। এটা খেয়ানত। নবীর ঘরে থেকে যে দুইজন সফল কাম হয় নাই তাদের মধ্যে একজন হলেন লূত আলাইহিস সালামের স্ত্রী, আর একজনকে নূহ আলাইহিস সালামের স্ত্রী। এই দুইজন নবীর ঘরে থেকেও অন্যান্য মানুষ হিদায়াত পাওয়া সত্ত্বেও এরা এই বড় নিয়ামতটা তাদের ঘরের ভিতরে তারা কোনো উপকৃত হতে পারে নাই, তারা মুক্তি পেতে পারে নাই। এবং এই কারণে আল্লাহ তাআলা এই খারাপ ব্যক্তিদের দৃষ্টান্ত হিসেবে লূত আলাইহিস সালামের স্ত্রী এবং নূহ আলাইহিস সালামের স্ত্রীদের তুলনা করেছেন। আর উত্তম মুমিনদের দৃষ্টান্ত হিসেবে আল্লাহ তাআলা ফিরআউনের স্ত্রী আসিয়া এবং মারিয়াম তাদের দৃষ্টান্ত পেশ করেছেন। তো এই অপরাধের কারণে লূত আলাইহিস সালাম তার স্ত্রী, ফ্যামিলি সবাইকে নিয়ে বের হয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন যে তোমরা যখন শাস্তি এসে যাবে পিছনের দিক ফিরে তাকাবা, তবে যে তাকাবে সে ধ্বংস হবে। তো লূত আলাইহিস সালামের স্ত্রী তাকিয়েছিলেন, কারণ সে তো লূত আলাইহিস সালামের পরিবারের অন্তর্ভুক্ত না, ঈমানদারদের অন্তর্ভুক্ত না, এই কারণে সে তাকাবে এবং সে ধ্বংসের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এটা আল্লাহ তাআলা লিখে রেখেছিলেন, লূত আলাইহিস সালামকে আগেই জানিয়ে দিয়েছিলেন। এরপর তিনি ধ্বংস হয়ে যান, এরপর বাকিদেরকে নিয়ে তিনিও নাজাত পান, হিজরত করেন। মহান রব্বুল আলামিন বললেন ওয়াতারাকনা ফিহা আয়াতাল লিল্লাযিনা ইয়াখাফুনাল আযাবাল আলীম, ইহাতে আমি নিদর্শন রেখেছি তাদের জন্য যারা আল্লাহ তাআলার কঠোর শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তিকে যারা ভয় পায় তাদের জন্য রয়েছে ইহাতে নিদর্শন। তাহলে অপরাধী যারা আছে তাদের জন্য নিদর্শন রয়েছে যে আল্লাহ তাআলা এইভাবে এই লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করেছিলেন, আসমান থেকে পাথর বর্ষণ করে বৃষ্টির বর্ষণ করে ধ্বংস করেছিলেন।
এরপর জমিন উল্টিয়ে দিয়েছিলেন। এভাবে যেহেতু তাদেরকে ধ্বংস করেছিলেন, সুতরাং অপরাধীদের সতর্ক হওয়া উচিত, তাদের জন্য হাতে রয়েছে বড় নিদর্শন। এরপর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং আরো অনেক নবীর ঘটনা সংক্ষেপে উল্লেখ করতেছেন। মহান রব্বুল আলামিন বলেছেন, অফি মূসা ইদ আরসালনাহু ইলা ফিরআউনা বিসুলতানিন মুবিন। মূসা আলাইহিস সালামের মাঝেও রয়েছে নিদর্শন, যখন আমি তাকে প্রেরণ করেছিলাম ফিরআউনের কাছে সুস্পষ্ট প্রমাণ দিয়ে, সুস্পষ্ট প্রমাণ নিদর্শন যে আমি হলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত। এই সুস্পষ্ট প্রমাণ দিয়ে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফিরআউনের কাছে প্রেরণ করেছিলেন। এবং ফিরআউনের কাছে যখন এই সুস্পষ্ট প্রমাণ বলতে আল্লাহ তাআলার দেওয়া মুজিজা, কতটি মুজিজা দেওয়া হয়েছিল? 9টি। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 9টি মুজিজা দিয়েছিলেন। সেই 9টি মুজিজা দিয়ে আল্লাহ তাআলা ফিরআউনের কাছে প্রেরণ করেছিলেন। ফিরআউন এই নিদর্শনগুলি দেখার পর সে নিশ্চিত হয়েছিল যে আল্লাহ তাআলা আছেন, কিন্তু সে অহংকার বশত, সে উদ্ধতার কারণে সে এটা অস্বীকার করেছিল। আর সেই 9টি নিদর্শন হলো, প্রথমে হলো লাঠি সাপে পরিণত হওয়া, এরপর হাত বগলে রাখার পর এটা শুভ্র হয়ে দেখা দিত, অর্থাৎ কোনো প্রকার ধবল রোগী হওয়া ব্যতীত, অর্থাৎ মানুষের যে শ্বেতরোগ হয়, তো এটা তো রোগ, শ্বেতরোগ, চামড়া, মুখের চামড়া, শরীরের বিভিন্ন জায়গার চামড়া সাদা হয়ে যায়। তো মূসা আলাইহিস সালামের এই হাতটা বগল থেকে বের করলে শুভ্র হয়ে যেত, সাদা হয়ে যেত, কোনো প্রকার এই ধবল রোগে আক্রান্ত হওয়া ছাড়াই। এরপর 3 নম্বর আরো 5টি নিদর্শন যেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াল যাফাদিয়া ওয়াদ দাম। আমি তাদের উপর প্রেরণ করেছিলাম তুফান, ঘূর্ণিঝড়, এরপর ওয়াল জারাদ, টিড্ডি, যে ফড়িং যেটা আছে, আমরা দেখেন হারামে বিভিন্ন সময় মৌসুমে, বিভিন্ন মৌসুমে, বৃষ্টির মৌসুমে এই ফড়িং ভরে যায় হঠাৎ করে। তো এরকম এটাও এক সময় এই ফড়িং এসে তার ফসল, যত ফসল আছে এগুলি সব খেয়ে বশীভূত করে দিয়েছে, এবং অসংখ্য পরিমাণ, যেটা মানুষের ধারণার বাহিরে এত পরিমাণ ফড়িং এসে হঠাৎ করে এইভাবে তাদের ফসল সব কিছু ধ্বংস করে দিয়েছে। এরপর অল জারাদ ওয়াল কুম্মাল, উকুন, মাথায় উকুন, সবার মাথায়, দাড়িতে, সব জায়গায় উকুন হঠাৎ করে সবার মধ্যে, এটা বিরাট একটা শাস্তি। এরপর ওয়াল যাফাদিয়া ওয়াদ দাম, এরপর ব্যাং, হঠাৎ করে সব জায়গায়, সব স্থানে, ঘরে বাহিরে সব জায়গায় ব্যাঙে ভর্তি আল্লাহর নির্দেশে। এরপর দাম, রক্ত, পানি পান করবেন, এরপর যা কিছু সব জায়গায় দেখতেছেন রক্তের ছড়াছড়ি। এই সকল নিদর্শন দেখার পর ফিরআউন সে নিশ্চিত হয়েছিল যে আল্লাহ তাআলা আছে, কিন্তু তবু সে অস্বীকার করেছিল। তো আল্লাহ তাআলা বললেন, মূসা আলাইহিস সালামের মাঝেও নিদর্শন রয়েছে, যখন আমি তাকে প্রেরণ করেছিলাম ফিরআউনের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলী দিয়ে। ফাতাওয়াল্লা বিরুকনিহি ওয়া ক্বালা সাহিরুন আও মাজনুন, সে মুখ ফিরিয়ে নিয়ে সে উদ্যত বশত সে বলল সাহিরুন আও মাজনুন, যে এই ব্যক্তি তো জাদুকর অথবা পাগল। অর্থাৎ মূসা আলাইহিস সালাম হয় জাদুকর, জাদুবিদ্যার মাধ্যমে এই সকল এই যে 9টি মুজিজা, এই মুজিজাগুলি প্রকাশ করেছেন জাদুবিদ্যার মাধ্যমে, অথবা লোকটা পাগল, এই কারণে সে বলতেছে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করতেছে। এটা চিরাচরিত অভ্যাস, আমাদের নবীকেও জাদু বলা হয়েছে, এরপর পাগল বলা হয়েছে, এরপর কবি বলা হয়েছে, এরপর গণক ঠাকুর বলা হয়েছে। অর্থাৎ এগুলি বলার উদ্দেশ্য হলো যেন লোকজন, যেহেতু জাদুকর তো আরো অনেক আছে, জাদুকরের যদি অনুসরণ করতে হয় তাহলে অন্য জাদুকররাও আছে, তাদের অনুসরণ করবে। অর্থাৎ নবী হিসেবে তাকে স্বীকৃতি না দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া, অপবাদের মাধ্যমে। তো আমাদের নবীকেও জাদুকর বলা হয়েছিল এবং পাগল বলা হয়েছিল। জাদুকর বলার উদ্দেশ্য হলো, জাদুকররা সাধারণত মানুষের চোখে কিছু ভেলকিবাজির মাধ্যমে বিভিন্ন কিছু দেখায়, অথবা শয়তানের সহযোগিতার মাধ্যমে বিভিন্ন কিছু জাদু প্রকাশ করে থাকে। অর্থাৎ যে মানুষের অলৌকিক যে সকল ঘটনা মানুষের সামনে প্রকাশ পায় সেটা হলো 3 প্রকার। একটা হলো মুজিজা, মুজিজা যেটা আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে প্রকাশ করান, যে সকল অলৌকিক ঘটনা নবীদের মাধ্যমে প্রকাশ পায় সেটাকে বলা হয় মুজিজা। আর যে সকল অলৌকিক ঘটনা মুমিনদের মাধ্যমে আল্লাহ তাআলার ইচ্ছায় প্রকাশ পায় সেটাকে বলা হয় কারামত। কারামত
খুবাইব রাদিয়াল্লাহু আনহু তাকে কাফেররা বন্দী করেছিল, ওই বন্দী করা অবস্থায় তিনি অমৌসুমী ফল পেতেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো এই অমৌসুমী ফল অর্থাৎ যখন যে ফলের সিজন না, সেই ফলের সিজন ওই যারা বন্দী করেছিল তারা দেখতো যে তিনি খাইতেছেন। এটা আল্লাহ তাআলার একটা কারামত, যেটা আল্লাহ তাআলা মুমিনদের মাধ্যমে প্রকাশ করেন। এরপর কিছু আছে অলৌকিক ঘটনা, যেটা শয়তানদের মাধ্যমে, খারাপ মানুষদের মাধ্যমে শয়তানের সহযোগিতায় প্রকাশ পায়, সেটাকে বলা হয় জাদু। যত গণক ঠাকুর আছে যার যার অঞ্চলে বিভিন্ন এলাকায় যে সকল গণক ঠাকুর আছে, প্রত্যেকেই শয়তানের সহযোগিতায় এই সকল কার্যক্রম ঘটিয়ে থাকে। চিকিৎসা বলেন, এরপরে আপনি আসার আগেই বলে দিতেছে যে অমুকে আসতেছে, এটা প্রত্যেকের সাথে জিন আছে। ওই জিনের মাধ্যমে, তারও যে জিন আছে, এই জিনের মাধ্যমে কি করে কন্ট্যাক্ট করে তার নাম কি, বাবার নাম কি, কোন অঞ্চলে বসবাস করে, এগুলি জেনে নেয়। জেনে নেওয়ার পর আপনি আসার আগেই, আপনি আসার পর বলে দিবে যে তুমি অমুক, তুমি অমুক, তোমার বাবার নাম অমুক, তুমি অমুক অঞ্চল থেকে এসেছো। তো আপনি মনে করবেন যে না জানি সে আল্লাহর বড় ওলি, গায়েব জানে। এরা শয়তানের ওলি, আল্লাহর ওলি এবং শয়তানের ওলি, এটা দুই প্রকার। তো সুতরাং এই যখন এই জাদুকর ইত্যাদি শব্দ বলবে, তার মানে এটা তার উদ্দেশ্য হলো যে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নন, এটা সাব্যস্ত করা জনগণের সামনে। এরপর পাগল যদি সাব্যস্ত করতে পারে, তাহলে পাগলের কথা তো কেউ গুরুত্ব দেয় না। এটা হলো মিথ্যা অপবাদ দিয়ে মানুষদেরকে, তার অনুসারীদেরকে তার থেকে বিচ্ছেদ ঘটানো, এটাই হলো মূল উদ্দেশ্য। এরপর আল্লাহ তাআলা বললেন, ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়ামি ওয়া হুয়া মুলিম, আমি তাকে এবং তার সৈন্যবাহিনীকে পাকড়াও করেছিলাম, শাস্তির সম্মুখীন করেছিলাম। ফানাবাযনাহুম ফিল ইয়াম, তাদের প্রত্যেককে আমি নিক্ষেপ করেছিলাম সমুদ্রে। ওয়া হুয়া মুলিম, আর সে ছিল তৃষ্টিত, ধীরিত, লাঞ্ছিত, অপমানিত ফিরাউন। তাহলে আল্লাহ তাআলা এখানে বললেন ফিরাউন এবং তার সৈন্যবাহিনীকে আমি পাকড়াও করেছিলাম, আর ফিরাউন ছিল লাঞ্ছিত এবং আমি তাদেরকে নিক্ষেপ করেছিলাম সমুদ্রে। ইয়াম মানে সমুদ্র নাকি নীলনদ? সমুদ্র, এটা আমাদেরকে বুঝতে হবে। কোরআনে কোথাও নদী, নাহার, আনহার এই জাতীয় শব্দ ব্যবহার করা হয়নি। সব জায়গায় ব্যবহার করা হয়েছে বাহার শব্দ ব্যবহার করা হয়েছে, মানে সমুদ্র। এরপর এখানে ইয়াম, ইয়াম মানেও সমুদ্র, সাগর। আর সেটা হলো বর্তমান সৌদি আরবের যে লোহিত সাগর আছে, এই লোহিত সাগরেই ফিরাউনকে ডুবিয়ে মারা হয়েছে। এই লোহিত সাগরেই ফিরাউনকে এবং তার সৈন্যবাহিনীকে ডুবিয়ে মারা হয়েছে, নীল নদে নয়, যেটা আমাদের দেশে প্রসিদ্ধ। এরপর মহান রব্বুল আলামিন ফিরাউনের পরে আদ জাতি সম্পর্কে উল্লেখ করেছেন। আদ জাতি হলো যাদের কাছে আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। তো এই সম্প্রদায় সম্পর্কে বলেছেন, অফি আদ ইদ আরসালনা আলাইহিমুর রিহাল আকিম, স্মরণ করো। এবং আদ জাতির মাঝেও নিদর্শন রয়েছে, যখন আমি তাদের উপর প্রেরণ করেছিলাম অপ্রীতিকর, অকল্যাণকর ঝঞ্ঝাবায়ু, অর্থাৎ তাদেরকে ঝঞ্ঝাবায়ু তুফানের মাধ্যমে ধ্বংস করা হয়েছিল। মা তাদারু মিন শাইইন আতাত আলাইহি ইল্লা জাআলাতহু কাররামিম, এই ঝঞ্ঝাবায়ু যাহা কিছুর উপর প্রবাহিত হয়েছে সবগুলিকে চূর্ণ বিচূর্ণ করেছে। তাহলে এই ঝঞ্ঝাবায়ু কতদিন পর্যন্ত প্রবাহমান ছিল? 8 দিন 7 রাত। 8 দিন 7 রাত। 8 দিন। তাহলে শুরু হয়েছে কখন? দিনে শুরু হয়েছিল। তাহলে আল্লাহ তাআলা এই আদ জাতিকে তথা হুদ আলাইহিস সালামের সম্প্রদায়কে, এদেরকে ধ্বংস করেছিলেন এই ঝঞ্ঝাবায়ুর মাধ্যমে, যেটা 7 রাত 8 দিন পর্যন্ত প্রবাহমান ছিল এদের উপর। এরপরে বললেন, মা তাদারু মিন শাইইন আতাত আলাইহি ইল্লা জাআলাতহু কাররামিম, যার উপরই এই বাতাসটা প্রবাহিত হয়েছিল সব কিছুকে চূর্ণ বিচূর্ণ, তাদের বাড়ি ঘর, তাদের গাছপালা এবং তারা নিজেরাও সব কিছুকে আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন। অফি সামুদা ইযা কিলা লাহুম তামাত্তাউ হাত্তা হিন, এবং সামুদ জাতির কথা, তাদের মাঝেও নিদর্শন রয়েছে, যখন তাদেরকে বলা হলো তামাত্তাউ হাত্তা হিন, তোমরা কিছুকাল সময় তোমরা আনন্দ উপভোগ করে নাও, এরপরে শাস্তি আসবে। অর্থাৎ এটা হলো শেষ পর্যায়ে। শেষ পর্যায়ে বলতে সালেহ আলাইহিস সালাম এই সামুদ জাতির মাঝে তিনি দাওয়াতি কাজ করতেছিলেন। দাওয়াতি কাজের মাঝে তারা
একটা মুজিজা দাবি করলো যে আমাদের এই সামনে যে পাহাড়টা দেখতেছেন এই পাহাড় থেকে একটা উটনি, গর্ভবতী উটনি যদি আপনি বের করতে পারেন আপনার উপর ঈমান আনবে। তো সালেহ আলাইহিস সালাম তিনি দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা এই পাহাড় কেটে এই উটনিটা বের হলো, বের হওয়ার 9 মাসের। এরপর কিছুদিন পর বাচ্চা ভূমিষ্ঠ করলো। আল্লাহ তাআলা নিয়ম দিলেন যে কূপ ছিল, ওই কূপের পানি একদিন উটনি পান করবে, আরেকদিন জনগণ পান করবে। আর যেদিন উটনি পান করবে সেদিন তো তারা পানি পাবে না, তখন তারা কি করবে, এই উটনির যে দুধ আছে সেটা তারা পান করবে। তো এইভাবে চলতেছিল, চলতে চলতে তখন তারা এদের মধ্যে কাফের সম্প্রদায়, এরা 9 জন ব্যক্তি, তাদের মধ্যে 9 জন ব্যক্তি একদা চক্রান্ত করলো যে এই উটনিকে হত্যা করবে। তখন তারা ওই পাহাড়ের গিরিপথে যেখান দিয়ে সন্ধ্যাবেলায় উটনিটা আসতো খাবার খাওয়ার পর যখন সন্ধ্যাবেলায় বাসায় ফেরার জন্য আসতো, তখন তারা ওই গিরিপথে অবস্থান নেয় এবং তীর মেরে এবং পায়ের রক কেটে দিয়ে তারা এটাকে হত্যা করে। হত্যা করার পর এরপর তারা পরিকল্পনা করলো সালেহ আলাইহিস সালামকে কি করবে, তার বাড়িতে গিয়ে হত্যা করবে। সালেহ আলাইহিস সালামকে তাকাসামু বিল্লাহ, তারা সকলেই আল্লাহ তাআলার নামে শপথ গ্রহণ করলো যে আমরা রাতের আধারে গিয়ে তার বাড়িতে তাকে কি করব, তাকে এবং তার পরিবারের সদস্যদেরকে হত্যা করব। যখন তার গোত্রের লোকজন যখন দাবি করবে যে কেন তাকে হত্যা করা হয়েছে, বদলা নিতে আসবে, তখন আমরা তাদেরকে বলবো মা শাহিদনা, আমরা দেখি নাই যে তাকে কিভাবে হত্যা করা হয়েছে, আমরা জানি না, নিজেরা হত্যা করব। সকালে আমরা বলবো যে তার গোত্রের লোকজন যখন তার পাশে এসে দাঁড়াবে, তার প্রতিশোধ বদলা নিতে আসবে, তখন আমরা বলবো যে আমরা হত্যা করি নাই, আমরা এই ব্যাপারে সত্যবাদী। এইভাবে তারা শপথ করল। শপথ করে যখন তারা সালেহ আলাইহিস সালামকে হত্যা করার জন্য রাতের আধারে তার বাড়ি ঘেরাও করতে আসে, তখন আল্লাহ তাআলা পাথরের বৃষ্টি বর্ষণ করে তাদেরকে এই 9 জনকে ধ্বংস করে দেয়। ধ্বংস করে দেওয়ার পর পরের ঘটনা যেহেতু এখন স্পষ্ট যে তারা সালেহ আলাইহিস সালামকে হত্যা করবে আর এদিকে উটনিকে হত্যা করা হয়েছে, সুতরাং সালেহ আলাইহিস সালাম এইবার বদদুয়া করলেন শাস্তি, এবং তার কওমের লোকজনও তার কাছে বলল যে তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে কেন আমাদের উপর শাস্তি আসে না। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে একটা নির্দিষ্ট সময়, যেটা আয়াতে বলা হয়েছে ওয়াফি সামুদ ইয কিলা লাহুম তামাত্তাউ হাত্তা হিন, তোমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা পৃথিবীতে উপভোগ করো, আনন্দ উপভোগ করো, এরপর শাস্তি আসবে। আর সেটা ছিল 3 দিন, যে 3 দিন পর্যন্ত তোমরা এই খানা পিনা ইত্যাদি তোমরা সুন্দরভাবে করে নাও, এরপরে তোমাদের উপর শাস্তি আসবে। এবং শাস্তির নিদর্শন হলো, প্রথম দিন তাদের চেহারা হলুদ বর্ণ হবে, এরপর সাদা বর্ণ হবে, এরপর কালো বর্ণ হবে, এরপর চতুর্থ দিন তাদের কি হবে, ধ্বংস হবে। তাদের সবাইকে শাস্তি দিয়ে ধ্বংস করা হবে। এই হাত্তাহীন, তাহলে আল্লাহ তাআলা হিন সময় নির্ধারণ করে দিলেন যে কিছুকাল, তাহলে এটা হলো শেষ পর্যায়ে, যখন আর কেউ ঈমান আনবে না এবং উটনিকে হত্যা করা হয়ে গেছে, তখন সালেহ আলাইহিস সালাম তিনি বদদুয়া করেছিলেন। সেই বদদুয়া কবুল হওয়ার পর তারপর আল্লাহ তাআলা 3 দিনের সময় দিয়েছিলেন, সেই সম্পর্কে বললেন। এরপর ফাআতাউ আন আমরি রাব্বিহিম ফাখাযাতুহুমুস সা'iকাতু ওয়া হুম ইয়ানজুরুন, তারা তাদের রবের নির্দেশ অমান্য করেছিল, ফলে বিকট আওয়াজ এসে তাদেরকে ধ্বংস করে অহুম ইয়ানজুরুন, তারা দেখতেছিল, অর্থাৎ বজ্রপাতের মাধ্যমে এদেরকে কি করা হয়, ধ্বংস করা হয়। মানে সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়কে 2টি শাস্তির মাধ্যমে, এখানে একটার কথা উল্লেখ করা হয়েছে, এটা হলো as-সা'iকা, যেটা হলো বজ্রপাত, বিকট আওয়াজ, এর মাধ্যমে তারা ধ্বংস হয়। আরেকটা হলো ভূমিধসের মাধ্যমে তাদেরকে ধ্বংস করা হয়। তাহলে এই 2 ধরনের শাস্তি, হয়তো প্রথমে ভূমিকম্প হয়েছে, অথবা প্রথমে বজ্রপাত হয়েছে, এরপরে ভূমিধস হয়েছে, এরপরে এইভাবে তাদেরকে ধ্বংস করা হয়েছে। এবং ফলে তারা সেখান থেকে দণ্ডায়মান হওয়ার সুযোগ পায়নি, ওমা কানু মুনতাসিরিন, এবং প্রতিশোধ নেওয়ারও কোনো সুযোগ পায়নি। অর্থাৎ
যেহেতু আল্লাহ তাআলার শাস্তি এসেছে, সুতরাং এখান থেকে রক্ষা পাওয়ার তাদের আর কোনো উপায় ছিল না। তো কওমে সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়, এটা বর্তমানে যে মাদায়েনে সালেহ তথা আল-উলা এর অন্তর্গত, এটা প্রসিদ্ধ, আপনারা সবাই জানেন। এখান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের সময় অতিক্রম করেছিলেন এবং বলেছিলেন যে এখান যদি কেউ এই শাস্তির প্রাপ্ত স্থান দিয়ে কেউ অতিক্রম করে তাহলে সে যেন ইল্লা বাকিন আও তাবাকাহ, যে হয় ক্রন্দনরত অবস্থায় অতিক্রম করবে অথবা ক্রন্দনের ভান করে অতিক্রম করবে। তাহলে এটাই হলো নিয়ম, যে শাস্তিপ্রাপ্ত সম্প্রদায় এদের স্থানগুলি আনন্দ উল্লাস করে অতিক্রম করা যাবে না, বরং ওই সময় আল্লাহ তাআলা যেহেতু শাস্তি এসেছে, সুতরাং ক্রন্দনরত অবস্থায় অথবা ক্রন্দনের ভান, এই ভাবটা যেন আমাদের অন্তরের ভিতরে থাকে, এই অবস্থাতে অতিক্রম করতে হবে। হাসাহাসি আনন্দ উল্লাস করে এই অঞ্চল ভ্রমণে যাওয়া এবং দেখতে যাওয়া এটা জায়েজ না, শুধুমাত্র শিক্ষা গ্রহণের জন্য যাওয়া যায়। এরপর আল্লাহ তাআলা পরবর্তী সম্প্রদায় তথা এই সম্প্রদায়গুলির পূর্বে সর্বপ্রথম যে সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল, ওয়াকাউমা নূহ মিন ক্বাবল, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে ইতিপূর্বে ধ্বংস করা হয়েছিল। অর্থাৎ এই সকল সম্প্রদায়ের পূর্বেই নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল। ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, নিশ্চয়ই তারা ছিল ফাসিক পাপাচার সম্প্রদায়। এরপর আল্লাহ তাআলা ভিন্ন বিষয়ে আলোচনা করতেছেন, তিনি যে রব, তার রুবুবিয়্যাত, এই বিষয়ে আলোচনা করতেছেন। ওয়াস সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। তার পূর্বে নূহ আলাইহিস সালামের সম্প্রদায় তারা কোথায় ছিল? বর্তমান যে কুফা, ইরাকের কুফা, এখানেই তাদের অবস্থান ছিল। এই কুফার এই অঞ্চলেই তাদের অবস্থান ছিল। এরপর যখন প্লাবন আসে, প্লাবনের মাধ্যমে যখন এই অঞ্চলটাকে ডুবিয়ে দেওয়া হয়, তারপর তারা বর্তমান যে তুরস্ক আছে, তুরস্কের জুদি নামক পর্বতে, এখানেই নূহ আলাইহিস সালামের নৌকাটা থামে, এখানেই তিনি পরবর্তীতে অবতরণ করেন। আমি আসমানকে নিজ হাতে তৈরি করেছি, নিজ ক্ষমতা বলে তৈরি করেছি, এবং এই আসমানকে সম্প্রসারণ করতেছি। অর্থাৎ এই আসমান, পৃথিবী এখনো সম্প্রসারণশীল, অর্থাৎ এখনো বৃদ্ধি পাচ্ছে, বাড়তেছে। এই যে বিজ্ঞান, বর্তমান বিজ্ঞানীগণ তারাও এটা স্বীকার করে যে এই যে সৌরজগৎ, এই সৌরজগৎ একটা অজানা উদ্দেশ্যে ছুটে চলতেছে, অর্থাৎ এটা কোথায় ছুটে চলবে এটা কেউ জানে না, এবং এটা সম্প্রসারণ হইতেছে, বাড়তেছে। এই মহাকাশে যে সকল গ্যালাক্সি, ছায়াপথ, নিহারিকা, নেবুলা রয়েছে, এগুলি সব সম্প্রসারণশীল, বৃদ্ধি পাইতেছে। এরপর মহান রব্বুল আলামিন বললেন, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, জমিনকে আমি বিছানা স্বরূপ করেছি, ফানি'মাল মাহিদুন, আমি কতই না উত্তম আবাসস্থল নির্মাণকারী। এটাই হলো মূল আয়াত, যে আমরা বলেছিলাম যে নাস্তিকরা যে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে, এটা অন্যতম দলিল হলো যে এই পৃথিবীতে আমাদের উপস্থিতি, মানুষের অস্তিত্ব, জীবজন্তুর অস্তিত্ব, গাছপালার অস্তিত্ব, এই সাগর, মহাসাগর, সমুদ্র, এরপর নদী নালা, খাল বিল, এগুলির অস্তিত্বই প্রমাণ করে এক আল্লাহর উপস্থিতি। কারণ মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, আমি জমিনকে বিছানা স্বরূপ বানিয়েছি, যেন এখানে মানুষ, জীবজন্তু সকলেই যেন বসবাস করতে পারে, বসবাসের উপযোগী করেছি। ফানি'মাল মাহিদুন, আমি কতই না উত্তম পরিবেশ সৃষ্টিকারী। আল্লাহ তাআলা চেয়েছেন বিদায় এই পৃথিবীতেই শুধুমাত্র মানুষ, জীবজন্তু, গাছপালা, অক্সিজেন ইত্যাদির উৎপত্তি হয়েছে। তা যদি না হতো তাহলে আমাদের আশেপাশে যে সকল গ্রহ রয়েছে, উপগ্রহ রয়েছে, চাঁদ ওই পৃথিবীর 50 ভাগের 1 ভাগ একটা ভূখণ্ড, এবং বিজ্ঞানীদের মতে চন্দ্র, সূর্য, নক্ষত্র, পৃথিবী, এসবগুলি একই সময়ে সৃষ্টি হয়েছে। সবার বয়স একই, সবার বয়স যদি একই হয় তাহলে কেন এই পৃথিবী এত সবুজ সমারোহ, এখানেই কেন জীবজন্তুর উৎপত্তি, কেন অন্যান্য গ্রহগুলোতে এই সকল জীবজন্তু, গাছপালা, তরুলতা, সাগর, মহাসাগর কেন গড়ে ওঠে নাই? কারণ আল্লাহ তাআলা চান নাই। আল্লাহ তাআলা চেয়েছেন জান্নাত থেকে সরাসরি আদম আলাইহিস সালাম আসবেন এই পৃথিবীতে, এই পৃথিবী আবাদ করবে মানব জাতি, জিন জাতি, তাদের খাদ্য হিসেবে আল্লাহ তাআলা এগুলিকে তৈরি করেছে। আল্লাহ তাআলা তাই বলেছেন, জমিন যেটাকে আমি বিছানা স্বরূপ বানিয়েছি, আমি হলাম উত্তম আবাসস্থল তৈরিকারী।
এই সুন্দরভাবে আমরা পৃথিবীতে বসবাস করতেছি, আল্লাহ তাআলার এখানে কারুকার্য নিহিত রয়েছে, নিয়ামত নিহিত রয়েছে এই কারণে। এরপর মহান রব্বুল আলামিন বললেন, ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আমি সকল সৃষ্টিকুলকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যেন তোমরা শিক্ষা গ্রহণ করো। সকল ফল, মূল, এরপর ফুল, এগুলি সবগুলিতে জোড়া আছে। ফুলের মাঝেও জোড়া আছে, ফলের মাঝেও স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ আছে। এগুলি আল্লাহ তাআলার নিদর্শন। ফাফিরু ইলাল্লাহ, সুতরাং তোমরা আল্লাহ তাআলার অভিমুখী হও। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আমি হলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী। সুতরাং তোমরা এক আল্লাহ অভিমুখী হও। যে আল্লাহ তাআলা এই আসমান জমিন সৃষ্টি করেছেন, আসমানকে এখনো বৃদ্ধি করতেছেন, এরপর জমিনকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, বসবাসের উপযোগী করেছেন, সেই এক আল্লাহর অভিমুখী হও। তিনি হলেন একমাত্র সৃষ্টি করা কর্তা। সুতরাং তোমরা তারই উপাসনা করো। ওয়ালা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করো না। এটা হলো মূল আল্লাহ তাআলার তাওহীদ। তিন প্রকার তাওহীদের দুই প্রকার এখানে উল্লেখ করা হয়েছে। যে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, এককভাবে তিনি এই আসমান জমিন সৃষ্টি করেছেন, এখানে অন্য কোনো কিছুর হাত নেই, এবং এটা এমনিতে তৈরি হয় নাই, যেটা নাস্তিকরা বলে থাকে। এরপর যেহেতু সৃষ্টিকর্তা তিনি, সুতরাং ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ তাআলা। এখানে কোনো নবী রাসূল এবং কোনো আল্লাহর ওলি, শহীদ, এরপর সিদ্দিক, কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না, কোনো ফেরেশতাকে শরীক করা যাবে না, বরং সকল ইবাদত পাওয়ার যোগ্য হলেন একমাত্র আল্লাহ তাআলা। এই কথা যদি আমরা বলি আমাদের সফলতার জন্য যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা সফলকাম। সফলকাম, লা ইলাহা ইল্লাল্লাহ বললে সফলকাম। মক্কার কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, যিনি সারা জীবন তাকে প্রোটেক্ট দিয়েছেন, সেই ব্যক্তি কেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেননি? কারণ এর অর্থ তিনি বুঝেছেন। এর অর্থ হলো যে এক আল্লাহর ইবাদত করতে হবে, অন্য কোনো মাখলুকের, মূর্তি, দেবদেবীর কোনো কিছুর ইবাদত করা যাবে না। তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই হলো লা মা'বুদা বিহাক ইল্লাল্লাহ, সত্য মা'বুদ একমাত্র আল্লাহ, তিনি ব্যতীত সত্য কোনো মা'বুদ নেই। সুতরাং ইবাদত অন্য কেউ পাবে না। এই কথাটাই, এটাই হলো নবী রাসূলগণের সকলের দাওয়াত, আহ্বান। কিন্তু আমরা এই পয়েন্টে আমরা ভুল করি। এই পয়েন্টে আমাদের অধিকাংশ মানুষের কি হয়? শিরিক হয়। যে ইবাদতটা যে এক আল্লাহর জন্য করতে হবে, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে আসার পর হাজিরা, উমরাকারীরা এখানে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা করে দোয়া করে। এই যে ওসিলা, এটাই তো শিরিক। এই ওসিলার বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের সংগ্রাম। কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষদেরকে, এই যে সকল আলেমরা রয়েছে, তারা এই ওসিলার দোহাই দিয়ে, নবীর ওলিয়া উলিয়াদের ওসিলার দোহাই দিয়ে এই মানুষদেরকে শিরকের অন্তর্ভুক্ত করতেছে। ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, যে সকল মানুষ আল্লাহর প্রতি ঈমান আনে তাদের অধিকাংশই মুশরিক। নাউযুবিল্লাহ। এটা আল্লাহর বাণী, আমাদের বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যে অধিকাংশ মানুষ যারা ঈমান আনে আল্লাহর প্রতি, তারা অধিকাংশই মুশরিক। এরা কারা? এরা এই জাতীয় শিরকের মাধ্যমেই তারা মুশরিক। তো সুতরাং আমাদেরকে ইবাদত, যত প্রকার ইবাদত আছে, দোয়া করা ইবাদত, দোয়া করতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে, চাইতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। কোন ওলির কাছে সন্তান চাওয়া যাবে না। মাজারগুলিতে যে সকল শিরক হয় সেটাই দোয়া কেন্দ্রিক। সেখানে গিয়ে সন্তান চায়, সন্তান না হলে সন্তান চায়, সিজদা করে, সকল শিরক, এই অধিকাংশ শিরকই ইবাদত কেন্দ্রিক। সুতরাং যে সকল ইবাদত রয়েছে, সকল ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য করতে হবে। এটাই সকল নবী রাসূলগণের আহ্বান। এবং তিনি এটাই বললেন, ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। সেই কথা পুনরায় আবার বললেন যে আমি হলাম এক আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সুস্পষ্ট ভীতি প্রদর্শনকারী। দ্বিতীয়বার আবার এই একই কথা বললেন। সুতরাং এই তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, এরপর তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এই ক্ষেত্রে আল্লাহকে একক বলে আমাদেরকে জানতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, আল্লাহর ইবাদতের মাধ্যমে ইহকালীন পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।